Okay, so thank you so much. আমরা গত ক্লাসে অর্থাৎ গত পরশু দিনের যে ক্লাস সেখানে আমরা আইএলটিএস লিসেনিং এর পার্ট 1 যেটা এটা নিয়ে কথা বলছিলাম। So, আমরা পার্ট 1 এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আমরা করেছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে। যাবে না তো কেটা কিছু দিব। আচ্ছা, আজকে হচ্ছে আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টাইপের কোশ্চেন আমরা নিয়েছি। And আপনারা জানেন যে আইএলটিএস এর এখন কম্পিউটার বেসড এক্সাম। তো সেই জায়গাতে এমসিকিউ টাইপের যে কোশ্চেন, এই কোশ্চেন গুলা কিন্তু খুব সহজে এখানে অ্যাকুরেসি কনফার্ম করা যায়, কারণ এখানে কোনো ওয়ার্ড লেখার বা কোনো স্পেলিং মিস্টেকের কোনো সম্ভাবনা নাই, কারণ আপনি শুধুমাত্র এ বি বা সি এই অপশনের মধ্যে শুধুমাত্র ঠিক দিলেই, আই মিন হচ্ছে যে সেটা ক্লিক করলে সেটা আনসার হিসেবে পরিগণিত হবে। যার কারণে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা ক্লাস আজকে করছি। শুরুতে আমরা যে কোশ্চেন প্যাটার্নটি নিয়েছি এটা এমসিকিউ। দেখেন, বলা হয়েছে কোশ্চেন্স 11 to 20। আই মিন আমরা জানি যে প্রত্যেকটা পার্টে 10টা করে কোশ্চেন্স। সো যেহেতু এটা পার্ট 2, সো এখানেও 10টা কোশ্চেন আছে। সো শুরুতে এখানে এমসিকিউ দিয়েছে এবং শেষের দিকে একটা ম্যাপ দিয়েছে। সো ম্যাপটা নিয়ে আমরা পরে কথা বলবো। ফার্স্ট অফ অল আমরা এমসিকিউ টাইপের কোশ্চেনটা নিয়ে কথা বলবো। আচ্ছা, আহ, এই যে এমসিকিউটা, লিসেনিং এর এমসিকিউটা হচ্ছে টার্নিং পয়েন্ট। বা ইট ইজ টার্নিং পয়েন্ট কারণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আনসার ধরাটা অনেক সহজ তুলনামূলকভাবে, কিন্তু সেখানে আনসার ভুল হওয়ার সম্ভাবনা অনেক। তার কারণ হচ্ছে আনসার, আপনি যে আনসারটা লিখবেন সেটা যদি স্পেলিংটা মিস্টেক হয় তাহলে কিন্তু সেখানে আপনি মার্কস পাবেন না। অন্যদিকে এমসিকিউতে শুধুমাত্র যেহেতু এ বি অথবা সি এই অপশনটা লিখেই আনসারটা কনফার্ম করা যায়, যার কারণে এখানে আনসারটা অ্যাকুরেসি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে যদি আপনি আনসারটা ধরতে পারেন, পিক করতে পারেন। আচ্ছা, আপনারা কি আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন পারফেক্টলি? জি, শোনা যাচ্ছে। জি। কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো? না না। আসলে আমার ওই যে গলাটা ভেঙে গেছে, একটু ঠান্ডা লাগার কারণে একটু প্রবলেম হয়েছে। যদি কোনো কথা বুঝতে প্রবলেম হয় একটু কাইন্ডলি জানাবেন, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, আমাদের এমসিকিউটা এই জন্য বললাম যে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ধরনের কোশ্চেন গুলো আমরা কিভাবে সলভ করতে পারি? আচ্ছা, আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস আজকে শেয়ার করি। আপনি যখন এই আইএলটিএস রিডিং বা লিসেনিং এই দুটো টাইপের কোশ্চেন প্যাটার্ন প্র্যাকটিস করবেন, আপনি যদি দেখেন যে আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে অনেক বেশি প্রবলেম হচ্ছে বা এমসিকিউ তে অনেক বেশি প্রবলেম হচ্ছে, অর্থাৎ আপনি প্র্যাকটিস করতে গিয়ে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু জাস্ট ফাইন্ড আউট ইউর ল্যাকিংস, and when you will get the lackings, then you have to work on your lackings. আপনার শুরুতে আইডেন্টিফিকেশন করতে পারাটা যে আপনার ল্যাকিংসটা কোথায়, এন্ড যদি আপনি আপনার প্রবলেমটা বা ল্যাকিংসটা আইডেন্টিফাই করতে পারেন, দেন আপনার সেই প্রবলেমটাকে ফোকাস করে আপনি সেই অনুযায়ী প্রস্তুতি নেবেন। এটা হচ্ছে আইএলটিএস এর সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। অনেকে যেটা হয় রেগুলারলি তারা প্র্যাকটিস করছে, ফুল টেস্ট দিচ্ছে, কিন্তু 22টা 24টার উপরে ইমপ্রুভ হচ্ছে না। এটা রিজন হচ্ছে আপনি স্পেসিফিক পয়েন্ট ধরে প্র্যাকটিসটা করছেন।
পয়েন্ট ধরে আপনি ইমপ্রুভমেন্টের জন্য কাজ করছেন না। আপনি যদি দেখেন যে আপনি এমসিকিউ টাইপের কোশ্চেন নিয়ে অনেক বেশি সাফার করছেন, সেক্ষেত্রে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি একটানা 7 দিন শুধু এমসিকিউ প্র্যাকটিস করবেন। এখন আপনার মনে হতে পারে, ভাই আপনি তো বলছেন মাত্র 10 থেকে 19 পর্যন্ত প্র্যাকটিস করতে, তো এটা তো 2-3 দিনেই হয়ে যাবে। আপনি শুধু শুনে যদি আনসার করতে যান তাহলে 2-3 দিনে হয়ে যাবে, কিন্তু প্র্যাকটিস করার ক্রাইটেরিয়াটা কি? আমি আপনাদেরকে গতদিন কিছুটা হিন্টস দিয়েছিলাম যে প্রত্যেকটা লিসেনিং টেস্টের শেষে যে অডিও স্ক্রিপ্টটা থাকে, আমাদেরকে সেই অডিও স্ক্রিপ্টটার ব্যাপারে অনেক বেশি ফোকাস করতে হবে। আপনি শুরুতে একটা টেস্ট দিলেন, শুনলেন, দেন অডিও স্ক্রিপ্টে গেলেন, তাদের প্রোনাউন্সিয়েশন গুলো বোঝার চেষ্টা করলেন, দেন তারা আনসার গুলা যে বললো, বলার আগে তো তারা কিছু ওয়ার্ডের প্যারাফ্রেজিং করেছে, কিছু ক্লু দিয়েছে, কিছু ট্রিক্স ফলো করে তারা আনসার গুলো দিয়েছে। আপনাকে মূলত এই ট্রিক্স গুলা, এই ক্লু গুলা ফাইন্ড আউট করতে হবে। এন্ড এইটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা যারা ট্রেনার, আমরা আপনাকে এই গাইডলাইনটা দিতে পারি যে আপনি কিভাবে প্রপার প্র্যাকটিসটা করলে আপনার ইমপ্রুভমেন্টটা হবেই, এতটুকু নিশ্চিত। কিন্তু কোন টিচার আপনাকে আপনার ইমপ্রুভমেন্টটা করিয়ে দিতে পারবে না। মনে রাখতে হবে, আইএলস এমন একটা এক্সাম, ইটস, আমি অলরেডি বলেছি যে ইটস আ ল্যাঙ্গুয়েজ টেস্ট, and as it is a language test, definitely it's a fact of skill. আপনার একটা ল্যাঙ্গুয়েজ স্কিল এটা। So, আপনার স্কিল জাস্টিফিকেশন বা স্কিলের ইমপ্রুভমেন্ট কোনোভাবেই অন্য কেউ করিয়ে দিতে পারবে না। মনে রাখবেন, আপনি যদি গান শিখতে চান, পৃথিবীর সব থেকে সেরা গায়ককে নিয়ে এসে আপনাকে গান শেখালে সে আপনাকে ট্রিক্স গুলো শেয়ার করে দিতে পারবে, কিন্তু আলটিমেটলি গান গেয়ে পারফর্মটা আপনাকেই করতে হবে, স্ট্রাগলটা আপনাকেই করতে হবে। এজন্য আমরা আপনাদেরকে একটা প্রপার গাইডলাইন দিতে পারি পারফেক্টলি, যে ভাই আমি 5 বছর 7 বছর এটা নিয়ে কাজ করছি। সো আমার শত শত হাজার হাজার স্টুডেন্ট এখান থেকে এই গাইডলাইন গুলো ফলো করে তারা আইএলটিএস এর ভালো স্কোর করছে। সো আপনিও এটা ফলো করেন, আপনি এখানে ভালো স্কোর করতে পারবেন। কিন্তু যদি আপনি নিজে এটা প্র্যাকটিস না করেন, পৃথিবীর কোনো টিচারের সাধ্য নাই আপনার স্কোর উঠিয়ে দিন। সো আমি আপনাদেরকে গতদিন বলেছিলাম, কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম রিডিং ক্লাস থেকে, আপনারা সম্ভবত কয়েকজন শুধুমাত্র হোমওয়ার্ক গুলো দিয়েছেন, আপনারা হোমওয়ার্ক গুলো দেন নাই। দ্যাট মিনস হচ্ছে আপনারা এটা খুব একটা বাসায় প্র্যাকটিস করেন নাই। ইটস আ ভেরি আনফরচুনেট। আই হোপ নেক্সট ক্লাস থেকে অবশ্যই আপনারা আপনাদের হোমওয়ার্ক গুলো দিবেন। মনে রাখবেন, আপনি যদি শুধুমাত্র মনে হয় যে না একটা কোর্স অ্যারেঞ্জ করা হয়েছে, আমি পার্টিসিপেট করেছি, দ্যাটস ইট, এ পর্যন্তই শেষ, তাহলে আপনাকে কিছু বলার নাই। কিন্তু যদি আপনার একটা স্বপ্ন থাকে, আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনি দেশের বাহিরে বিদেশের কোনো ইউনিভার্সিটিতে, নাম করা ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিতে চান, স্কলারশিপ পেতে চান, আপনার ফিউচার লাইফটাকে এনশিওর করতে চান, জাগতিক লাইফটাকে, তাহলে অবশ্যই আপনাকে এখানে ফোকাস করতে হবে। এন্ড এই কোর্স চলাকালীন আপনি যদি প্র্যাকটিস গুলো না করেন, মনে রাখবেন কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি মনে করেন যে না তখন আমি প্র্যাকটিস করা শুরু করব, তখন আপনি এই কোশ্চেন গুলো সলভ করার ক্রাইটেরিয়া, আনসার গুলো পিক করার যে ট্রিক্স যেগুলো আমরা শেয়ার করছি আপনাদের সাথে, এগুলো অলমোস্ট অনেকটাই ভুলে যাবেন। সো এই ধরনের চিন্তা যাদের আছে, আমি তাদেরকে বলবো যে আপনারা এই চিন্তা থেকে বের হয়ে এসে
প্র্যাকটিসটা ঠিকঠাক করেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসেন আমরা সরাসরি কোশ্চেনে যাই। 11 নম্বর কোশ্চেনটা দেখেন, বলা হয়েছে স্টেভেনসন্স ওয়াজ ফাউন্ডেড ইন। আচ্ছা, স্টেভেনসন্স হচ্ছে একটা কোম্পানি। আমরা ওই যে বিভিন্ন ধরনের কোম্পানির নাম শুনেছি, যে করিম অ্যান্ড সন্স, রহিম অ্যান্ড সন্স, সামথিং লাইক দ্যাট। এই স্টেভেনসন্স হচ্ছে একজন, স্টেভেনসন একজন ব্যক্তি। সো তার স্টেভেনসন্স একটা প্রতিষ্ঠানের নাম। এই কোম্পানিটা ওয়াজ ফাউন্ডেড, প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? এখানে 3টা সালের কথা বলা হয়েছে, 1923, 1924 এবং 1926। এমসিকিউ দেখলেই আমাদের সরল মনে একটা জিজ্ঞাসা আছে, একটা বিষয় আমাদের মনে উকি দেয় যে ঠিক আছে এমসিকিউ তো, so, যে কয়টা কোশ্চেন আসে, মানে যেটা যেই সালটা নিয়ে কথা বলবে আমরা সেই সালটা দিয়ে দিব। সরি। যারা কনভারসেশন করবে তখন মূলত তারা 3টা সাল নিয়েই কথা বলবে। তারা এমন ভাবে বলতে পারে যে 1923 সালে এটা প্ল্যানিং শুরু হয়েছে, 24 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে, 26 সালে এটা আরো বেশি ইমপ্রুভ করা হয়েছে। অথবা হইতে পারে 23 সালে প্ল্যানিং শুরু হয়েছে, 24 সালে কাজ শুরু হয়েছে, 26 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এরকম কিছু হইতে পারে। আমরা তাদের কনভারসেশন শুনে এটা কনফার্ম হব যে তারা কি বলছে। আচ্ছা, দেন সেকেন্ডটা বলছে অরিজিনালি স্টিভেনসন্স ম্যানুফ্যাকচার্ড গুডস ফর। আচ্ছা, এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স বলেন তো? অরিজিনালি প্রেজেন্ট টেন্স। স্টিভেনসন্স ম্যানুফ্যাকচার। Past tense. প্রেজেন্ট টেন্স। পাস্ট। আচ্ছা, এটা হচ্ছে past, কারণ এখানে কেন? ম্যানুফ্যাকচার না হয়ে ম্যানুফ্যাকচার হচ্ছে, তাই না? অরিজিনালি মানে প্রকৃতপক্ষে স্টিভেনসন্স এই কোম্পানিটা ম্যানুফ্যাকচার মানে কি উৎপাদন করত গুডস ফর, মানে কোন ধরনের গুডস, কোন ধরনের জিনিস, কোন ধরনের প্রোডাক্ট তারা প্রকৃতপক্ষে তারা ম্যানুফ্যাকচার করত, উৎপাদন করত। প্রকৃতপক্ষে মানে শুরুটা তারা কোন ধরনের প্রোডাক্ট দিয়ে শুরু করেছে। তা আমাদেরকে সেই শুরুর গুডসটা আমাদেরকে আইডেন্টিফাই করতে। তো এখানে অপশন কি কি দিয়েছে? বলেছে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, দ্য অটোমেটিভ ইন্ডাস্ট্রি, দ্য মেশিন টুলস ইন্ডাস্ট্রি। আচ্ছা, এমসিকিউ টাইপের কোশ্চেন লিসেনিং এর সলভ করার ক্ষেত্রে আরেকটি বিষয় আপনি একটু নোট নিবেন। 2টা ওয়েতে আমরা এখানে পিক করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এলিমিনেশন প্রসেস ফলো করব। এলিমিনেশন প্রসেসটা কি কেউ বলতে পারবেন? বাদ দেওয়া। একটা একটা করে বাদ দেওয়া। গুড, যে বাদ দিয়া। অপশনটা আচ্ছা, আমরা যদি এই কোশ্চেনটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করি, ধরেন আমি বললাম মেশিন টুলস ইন্ডাস্ট্রি নিয়ে আমাদের লং টার্ম প্ল্যান আছে, আমরা এটা নিয়ে এখনো কাজ করি নাই, তাহলে কি এটা আনসার হবে? না। না। তারা বললো যে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি নিয়ে আমরা রিসেন্টলি কাজ শুরু করেছি, কিন্তু শুরুর দিকে আমরা এটা নিয়ে কাজ করি নাই। বাদ। এটাও আনসার হবে বা না। এখন আমি বুঝতেছি যেহেতু 2টা আনসার হবে না, তো অটোমেটিকলি বি নাম্বারটা আনসার হবে ধরে নিলাম। এটা আমরা মোটামুটি শিওর হব, দেন আনসার যেটা হবে সেটা হওয়ার পক্ষেও তো তারা একটা স্পিচ দিবে, তাই না? হ্যাঁ। তো আমরা এখানে 2 ভাবে শিওর হইতে পারি। ফার্স্ট হচ্ছে এলিমিনেশন প্রসেস, আমরা বাদ দিব, ফার্স্ট পয়েন্ট গুলাকে বাদ দেওয়ার চেষ্টা করবো যে কোন পয়েন্ট গুলা বাদ। এন্ড সেকেন্ড প্রসেসটা হচ্ছে আমরা আনসারটা পিক করব, যে তারা আনসারের পক্ষে কি ক্লু দিচ্ছে,
বা কি ওয়েতে আনসারটা দিচ্ছে। তারা বলবে যে আমরা প্রথম থেকেই এই প্রোডাক্টটা প্রডিউস করছি, ম্যানুফ্যাকচার করছি, সামথিং লাইক দ্যাট। প্রসেস গুলোতে আমরা যাব। তাহলে আমরা বি নম্বরেও 12 নম্বরেও দেখলাম যে তিনটা অপশনের মধ্যে থেকে আমরা একটা চুজ করব। আচ্ছা, এরপরে বলছে হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট কোম্পানি প্রিমিসেস। আচ্ছা, প্রিমিসেস মানে কি কাউ জানা আছে? উঠান। আঙ্গন। হ্যাঁ, প্রিমিসেস মানে প্রিমিসেস আচ্ছা মানে উঠান। হ্যাঁ, উঠান মিনস জানি হচ্ছে না। কোম্পানিটা যে জায়গায় অবস্থান করছে, লোকেশন, কোম্পানির অবস্থান, এরিয়া। যে ভাই যেটা বললেন, মানে এটার শাব্দিক অর্থ হচ্ছে উঠান বা প্রাঙ্গণ, লবি টাইপের কিছু আর কি, ঠিক আছে। কিন্তু এখানে বোঝাচ্ছে কোম্পানির যে এরিয়াটা বা কোম্পানিটা যেখানে অবস্থান করছে, কোম্পানির অবস্থান সম্পর্কে স্পিকার কি বলছে সেটা আমাদের পিক করতে হবে। তো এখানে তিনটা কথা বলছে। একটা হচ্ছে দ্য কোম্পানি হ্যাজ রিসেন্টলি মুভড। এটার মানে কি? কোম্পানিটা কিছুদিনের মধ্যে তার স্থান পরিবর্তন করছে। সাম্প্রতিক স্থানান্তর। না, কোম্পানি করবে তা না, অলরেডি রিসেন্টলি মুভড করে ফেলছে। হ্যাজ রিসেন্টলি মুভড, এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? জি সাম্প্রতিক স্যার। কালে এটা অলরেডি কি মুভ করছে। আচ্ছা, দ্য কোম্পানি হ্যাজ নো প্ল্যানস টু মুভ। দ্বিতীয় অপশন, যে কোম্পানির অন্য কোথাও মুভ করার কোনো প্ল্যান নাই। তৃতীয় অপশন, দ্য কোম্পানি ইজ গোয়িং টু মুভ শর্টলি। কোম্পানিটা কি খুব দ্রুতই মুভ করা হবে। মুভ করবে। আচ্ছা, ভেরি ফাইন। এখন তারা কনভারসেশনে যদি বলে যে কোম্পানিটা আমরা 2 বছর আগে বা 1 বছর আগে মুভ করেছি, তাহলে আনসার হবে, আমি জাস্ট বলতেছি আর কি, তারা এটাই বলবে ইটস নট লাইক দ্যাট, তাই না? আচ্ছা, and যদি বলে যে আমরা উইদিন 2 আওয়ার্স এর ইয়ার্স এর মধ্যে আমরা এটা মুভ করব, দ্য কোম্পানি ইজ গোয়িং টু মুভ শর্টলি। আর যদি বলে যে না, কোম্পানির কোথাও মুভ করার কোনো প্রয়োজন নাই বা আমাদের কোনো প্ল্যানিং নাই, তাহলে আনসার কি হবে? বি, the company has no plans to move. ওকে, আমরা কনভারসেশনে যাব, কিন্তু আগে আমরা কোশ্চেন গুলো শেষ করি। 14 নম্বর বলছে দ্য প্রোগ্রাম or the work experience group includes। একটা প্রোগ্রাম আয়োজন করা হচ্ছে, যেটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্রুপ। ওয়ার্ক এক্সপিরিয়েন্স কাজের অভিজ্ঞতা সম্পন্ন একটা গ্রুপ নিয়ে একটা প্রোগ্রাম করা হচ্ছে। এন্ড তাদের মধ্যে প্রোগ্রামের অন্যতম একটা মানে বিষয় ইনক্লুড করা হচ্ছে কি জিনিস? টাইম টু ডু রিসার্চ। তাদেরকে রিসার্চের সময় সম্পর্কে বলা হচ্ছে প্রোগ্রামে। প্রোগ্রাম কেন্দ্রিক মিটিংস উইথ আ টিচার, একজন টিচারের সাথে মিটিং করা হচ্ছে। আর এই কোম্পানি সম্পর্কে টকস বাই স্টাফ, কোন একজন স্টাফ হইতে পারে কোম্পানির একজন এমপ্লয়ি, অফিসার, ম্যানেজার, এমডি, যে কেউ কোম্পানি সম্পর্কে তাদেরকে একটা ব্রিফ দিচ্ছে বা কথা বলছে। আচ্ছা, আমরা মোটামুটি এই 4টা কোশ্চেন জাস্ট বোঝার চেষ্টা করলাম। এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের প্র্যাকটিসে। আচ্ছা, ওকে। আচ্ছা, আই থিংক আমার স্লাইডটা শেয়ার হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, রাইট? জি স্যার।
ওকে, দেখা যাচ্ছে। আচ্ছা। সাউন্ড তো মনে হয় শোনা যাচ্ছে না, না? ও আচ্ছা, সরি, লিটল প্রবলেম। However, there was a delay of 5 years before ওকে, Now listen. এখন মূলত সময় চলছে তাদের। 11 to 14. Good morning, everyone, and welcome to Stevenson's, one of the country's major manufacturers of metal goods. Thank you for choosing us for your 2 weeks of work experience. My name is Julia Simmons, and since the beginning of this year, I've been the managing director. Stevenson's is quite an old company. Like me, the founder, Ronald Stevenson, went into the steel industry when he left school. That was in 1923. He set up this company when he finished his apprenticeship in 1926, although he actually started making plans 2 years earlier in 1924. He was a very determined young man. আচ্ছা, আপনারা কি কেউ আনসারটা পিক করতে পারছেন? Maybe 1924. 1924 24 এক্সপ্লেইন। সে তো 1923, 1926 সবগুলো পয়েন্ট নিয়ে কথা বলছে না, সবগুলো সাল নিয়ে কথা বলছে। 23 নিয়ে এসে কি বলছে? আচ্ছা, আমি একটু আরেকবার চালু করি, দেন আমরা এক্সপ্লানেশনটা শুনি। My name is Julia Simmons, and since the beginning of this year, I've been the managing director. Stevenson's is quite an old company. Like me, the founder, Ronald Stevenson, went into the steel industry when he left school. That was in 1923. He set up this company when he finished his apprenticeship in 1926, although he actually আচ্ছা, সে বলছে সেট আপ দিস কোম্পানি। আচ্ছা, সেট আপ মানে কি? স্থাপন করা। স্থাপন করা। সেট আপ মানে ফাউন্ড করা, তাই না? বিল্ড করা, এস্টাবলিশ করা। তাহলে ফাউন্ডেড এটা না বলে সে বলেছে হি সেট আপ দিস কোম্পানি ইন 1924। 1924 আর নাকি, না সরি, 1926। 26 Although he actually taking the preparation 2 years earlier in 1924। তো পরিকল্পনা করছে কত সাল থেকে? 2 বছর আগে, 1924 সাল থেকে। আর এটা নিয়ে সে প্রথম চিন্তা করছে যখন সে স্কুল শেষ করেছে 1923 তে। তাহলে এটা প্রতিষ্ঠিত করছে কত সালে? 1926। 26 started 1924 making plans 2 years 26 earlier in 1924. He was a very determined young man. Stevenson's long-term আচ্ছা, দোলা আপু মনে হয় মিস্টেক করছেন, এটা 1924 না, 1926। সে বলছে হি সেট আপ দিস কোম্পানি ইন 1926, although
was making the plan 2 years earlier in 1924. মানে প্রথম কথা হচ্ছে যে সে শুরুতে বলছে যে সেট আপ দিস কোম্পানি, তাই না? আচ্ছা, এটা বলে সে আনসার ডিরেক্টলি বলছে। আচ্ছা, সে দেন আরেকটা ক্লু বলছে, সে বলছে 1926 বলার পরে সে বলছে যে এটা প্ল্যানিং শুরু করেছিল 2 বছর আগে থেকে। সেটা কত? 1924, রাইট? তাহলে 1924 সে প্ল্যানিং শুরু করছে, তাহলে প্রতিষ্ঠিত করছে 2 বছর আগে, যেহেতু প্ল্যানিং শুরু করছে তাহলে 24 প্ল্যানিং শুরু করা মানে তো 2 বছর পরে এটা প্রতিষ্ঠা করছে 26। আনসার কি? 1926। ক্লিয়ার? জি স্যার। ওকে। আচ্ছা, দেন হচ্ছে আমরা বলেছি যে মূলত এই যে স্টেভেনসন্স যে প্রতিষ্ঠানটা, এটা তারা কোন ধরনের প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতো সেটা আমরা খুঁজবো। আমি আগেই বলেছি তারা কিন্তু এখানে বলতে পারে যে আমরা এখন ম্যানুফ্যাকচার করছি অটোমেটিভ ইন্ডাস্ট্রি বা মেশিন টুলস ইন্ডাস্ট্রি প্রোডাক্ট। যদি এটা শুরুর দিকে আমরা করি নাই বা আমাদের একটা লং টার্ম প্ল্যান আছে আহ, কোনো প্রোডাক্টের, সেটাও আমরা নিব না। তো শুরু থেকে কোন প্রোডাক্টটা অরিজিনালি মানে হচ্ছে শুরু থেকে, তাই না? প্রকৃত পক্ষে বাস্তবিক অর্থে। সো এইটা বলবে এখানে মনে হচ্ছে শুরু থেকে তারা কোন প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করছে সেটা Plan was to শুনি manufacture আমরা। components for the machine tools industry, although in fact that never came about, and for the automotive industry, that is, cars and lorries. However, there was a delay of 5 years before that happened, because shortly before the company went into production, Stevenson was given the opportunity to make goods for hospitals and other players in the healthcare industry. So that's what we did for the first 5 years. Over the years, we've আচ্ছা, সে কিন্তু এখানে আনসারটি বলেছে। হুম, আমরা আরেকবার শুনি, man. দেন এক্সপ্লেনেশন এসে যায়। Stevenson's long-term plan was to manufacture components for the machine tools industry, although in fact that never came about. আচ্ছা, একটা লং টার্ম প্ল্যান আছে কোনটাতে? মেশিন টুলস ইন্ডাস্ট্রি। এটা বাদ। তাহলে কি মেশিন টুলস ইন্ডাস্ট্রি বাদ দিয়ে দেওয়া যায়? হ্যাঁ, জি জি স্যার। উই নেভার কাম অ্যাবাউট দ্য অটোমেটিভ ইন্ডাস্ট্রি, দেখেন সেটাও বলছে। আমি জাস্ট একটুখানি এগিয়ে যাচ্ছি, জাস্ট এ মিনিট। ওকে, দেখেন For the machine tools industry, although in fact that never came about, and for the automotive industry, that is, cars and lorries. নেভার কেম অ্যাবাউট দ্য অটোমেটিভ ইন্ডাস্ট্রি। সো নেভার কেম অ্যাবাউট মানে এখনো পর্যন্ত আমরা এটা নিয়ে কি কাজ শুরু করি নাই, কোনটাতে? অটোমেটিভ ইন্ডাস্ট্রি নিয়ে। তাহলে মেশিন টুলস ইন্ডাস্ট্রি আমাদের কি লং টার্ম প্ল্যান আছে, আর অটোমেটিভ ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কোনো কাজই শুরু করি নাই। তাহলে বাকি থাকে কি? হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি। তাহলে আমরা এলিমিনেশন প্রসেসে আমরা শিওর হয়ে গেছি যে আনসার এ। এখন আমরা আরেকটু শিওর হব যে তারা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি নিয়ে কি বলে। এদেরকে যে সে আনসার বলবে আমরা কিভাবে বুঝবো যে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি আনসার? আমরা একটু শুনি। However, there was a delay of 5 years before that happened, because shortly before the company went into production, Stevenson was given the opportunity to make goods for hospitals and other players in the healthcare industry. So that's what we did for the first 5 years. Over the years, we As a healthcare industry, we did the first 5 years, তাই না? হেলথ কেয়ার জি। ইন্ডাস্ট্রি হসপিটাল প্রোডাক্টস যেটা, সেটা আমরা ফার্স্ট 5 ইয়ার্স কি এটা ম্যানুফ্যাকচার করছি। ম্যানুফ্যাকচারড হচ্ছে। তাহলে আনসার এ নাম্বার, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি। ওকে, ডান। জি। জি ওকে, এখন হচ্ছে কোম্পানির অবস্থান বা পরিস্থিতি নিয়ে কি বলে সেটা আমরা শুনবো। What does the speaker say about the company premises? শুনেন। We've expanded the premises considerably. We were lucky that the site is big enough, so moving to a new location has never been necessary. However, the layout is far from
মুভিং টু দ্য নিউ লোকেশন কে নেভার নেভার বিন নেভার নেসেসারি। বি নেসেসারি। তাহলে আনসার কোনটা বলেন? বি। 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 বি নাম্বার। দ্যাট মিনস হচ্ছে সে শুরুতে এখন আনসারটা বলে দিয়েছে। তাহলে আমরা শুরুতে আনসারটা কি পেয়ে গেছি, সো এটা নিয়ে আমাদের আর দ্বিতীয়ত খুব বেশি কনসার্নের দরকার নাই। আমরা অন্যগুলো এলিমিনেট যদি করতে পারি ইটস ওকে, আর না হলে তো ডিরেক্ট আনসার আমরা পেয়ে গেছি, রাইট? শুরুতেই যদি আনসার পাই তাহলে তো এটা নিয়ে বেশি ব্রেন স্টর্মিং করা Ideal যাবে। for modern machinery and production methods. So we intend to carry Okay. out major refurbishment of this site over the next 5 years. I'd better give you some idea of what you'll be doing during your 2 weeks with us, so you know what to expect. Most mornings you'll have a presentation from one of the managers to learn about their department, starting this morning with research and development. And you'll all spend some time in each department, observing what's going on and talking to people, as long as you don't stop them from doing their work altogether. In the past, a teacher from your school has come in at the আচ্ছা, এটা কেউ ধরতে পারছেন? এ টাইম টু নাম্বারটা ডু রিসার্চ। টু রিসার্চ হবে। টাইম টু ডু রিসার্চ। টাইম টু ডু রিসার্চ না? আচ্ছা, আরেকবার শুনেন, রিসার্চের সময় নিয়ে কোনো ইন্ডিকেশন আছে কিনা। হ্যাঁ, রিসার্চ শোনার সাথে সাথে আমরা রিসার্চটা পিক করব না। মূলত মানে রিসার্চ করার সময় এখনই এটা নিয়ে কোনো কথা আছে কিনা, হ্যাঁ, আমরা সেটা দেখবো, সেটা শুনবো। about their department, starting this morning with research and development. And you'll all spend some time in each department, observing what's going on and talking to people, as long as you don't stop them from doing their work altogether. In the past, a teacher from some idea of what you'll be doing during your 2 weeks with us, so you know what to expect. Most mornings you'll have a presentation from one of the managers to learn about their department. আচ্ছা, লাস্ট মর্নিং দেয়ার ওয়াজ আ প্রেজেন্টেশন বাই দ্য ম্যানেজার। একটা প্রেজেন্টেশন ছিল কার দিয়ে? একটা ম্যানেজার প্রেজেন্টেশন করছিল। তো ম্যানেজার তো ডেফিনেটলি এখানকার স্টাফ, তাই না? আচ্ছা, দেন আমি একটু শুনি, Starting this morning with আরেকটু শুনি। and development. And you'll all spend some time in each department, observing what's going on and talking to people, as long as you don't stop them from doing their work altogether. In the past, a teacher from your school has come in at the end of each week to find out how the group were getting on, but your school isn't able to arrange that. আচ্ছা, একজন টিচারের সাথে গত ইয়াতে একটা কথা বলছিল, এবং যে কিভাবে তারা এখান থেকে স্টুডেন্টদেরকে পাবে এরকম কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলছে। হ্যাঁ, এটা মূলত গত সপ্তাহের কথা বলছিল, কিন্তু বর্তমানে এই ধরনের কোনো বিষয় নিয়ে তাদের কোনো কথা বলে নাই, এবং বলা হচ্ছে যে যেই স্টাফ মানে যে ম্যানেজার কথা প্রেজেন্টেশনটা দিচ্ছিল, সে মূলত রিসার্চ এলিমেন্ট নিয়ে কথা বলছিল। যে তার বিভিন্ন ডিপার্টমেন্টের, বিশেষ করে রিসার্চ ডিপার্টমেন্টের বিষয় নিয়ে কথা বলছিল, যে তারা তাদের কি কি এক্সপেরিয়েন্স আছে, কি নিয়ে তারা কাজ করে সেটা। কিন্তু রিসার্চ করার এখনই সময়, বা এই রিসার্চ গুলো এখন না করলে অন্য কোনো সমস্যা হবে কিনা, এই ধরনের টাইমের ফাংশন নিয়ে কোনো কথা বলে না। সে বিভিন্ন ফাংশন নিয়ে কথা বলছে, তার মধ্যে হচ্ছে রিসার্চ একটা ডিপার্টমেন্ট, এটা নিয়েও সে কথা বলছে। মেইন ফ্যাক্টটা ছিল টক বাই স্টাফ। যদিও এই কোশ্চেনটা আমি আপনাদেরকে গতদিন বলেছিলাম যে তারা প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্ন একটা 9 লেভেলের কোশ্চেন দেয়। এই কোশ্চেনটা খুবই কঠিন ছিল। উপরের যে তিনটা, আপনারা আই থিঙ্ক উপরের তিনটা কোশ্চেন ডিরেক্টলি বুঝতে পারছেন, তাই না? এই তিনটা সহজে ধরা গেছে না? জি জি। স্যার। জি। এই কোশ্চেনটা অর্থাৎ 14 নম্বর কোশ্চেনটা, এটা 9 লেভেলের কোশ্চেন বা 8 লেভেলের 8 লেভেলের কোশ্চেন। তো এইটা যা অনেক বেশি প্র্যাকটিস না করলে খুব পসিবিলিটি আছে টাইম টু ডু রিসার্চটাকে পিক করে নেওয়া। ঠিক আছে? সো ইটস ভেরি কমন। মূলত একজন স্টাফ, অর্থাৎ স্টাফ মিন্স হচ্ছে এখানে ম্যানেজার বলা হচ্ছে, ম্যানেজার সে
একটা প্রেজেন্টেশন দিচ্ছে এবং তার কোম্পানির ওভারঅল বিষয়টা নিয়ে কথাবার্তা বলতেছে, যে বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে কথা বলছে, রিসার্চ ডিপার্টমেন্ট, এরপরে তারা স্কুল টিচারের সাথে মিটিং করছে অতীত ও পাস্টে, সেটা নিয়েও কথা বলছে। ঠিক আছে, মূলত একটা প্রেজেন্টেশন ছিল আর কি, এই প্রোগ্রামে একটা কি ছিল, একটা প্রেজেন্টেশন ছিল। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে আহ, একটা টাইপের এমসিকিউ। এমসিকিউ মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে তিনটা অপশন থাকে, আর একটা পাঁচটা অপশন থাকে, দুইটা আনসার পিক করতে হয়। আর এখানে তিনটার মধ্যে একটা পিক করতে হয়। সো এটা একটা টাইপের এমসিকিউ। সো এটা হচ্ছে বিষয়। এমসিকিউ টাইপের কোশ্চেন নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা আমরা পরের কোশ্চেন প্যাটার্নে যাব। এমসিকিউ নিয়ে কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা থাকলে করতে পারে, যে কোনো ধরনের কোশ্চেন, মানে কোনো কিছু মনের মধ্যে রাখা যাবে না। বলেন। আমরা কি সামনের দিকে আগাবো তাহলে? জি। ওকে, এখন আসেন পরের কোশ্চেনটা হচ্ছে, দেখেন বলছে যে কোশ্চেন 15 to 20, লেভেল দা ম্যাপ বিলো। নিচে একটা ম্যাপ দেওয়া আছে, আর এই ম্যাপটা কিসের, এতক্ষণ যে স্টিভেনসন্স যে প্রতিষ্ঠানটার কথা বললাম, সেই প্রতিষ্ঠানটার ম্যাপ এখানে দেওয়া আছে। সেই প্রতিষ্ঠানটার কি ম্যাপ এখানে দেওয়া আছে। এখন আমরা যখন কোনো রিসোর্ট, চিড়িয়াখানা, আবার বাংলাদেশে আপনারা যারা ন্যাশনাল জুতে গেছেন, দেখবেন যে একদম এন্ট্রেন্স গেটে একটা ম্যাপ দেওয়া থাকে, যে আপনি কোন দিকে গেলে আপনি বাঘ পাবেন, কোন দিকে গেলে আপনি কুমির দেখতে পাবেন, কোন পাশ দিয়ে গেলে জিরাফ দেখতে পাবেন। একটা ওভারঅল একটা ম্যাপ দেওয়া থাকে, থাকে না? খেয়াল করছেন? দেওয়া আছে। আবার বিভিন্ন রিসোর্ট বা পার্কে গেলেও একদম শুরুতে একটা ম্যাপ দেওয়া থাকে যে কোথায় কি আছে এই প্রতিষ্ঠানটা। এখানে সেরকম ওই যে স্টিভেনসন্স যে প্রতিষ্ঠানটা, যেটা নিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত কথা শুনলাম, সেটার একটা ম্যাপ দেওয়া আছে, যেখানে যে বলাই আছে প্ল্যান অফ স্টিভেনসন সাইট। এখন আমরা যদি এই ম্যাপের দিকে একটু তাকাই, ফ্যাক্টরি, অনেক বড় একটা জায়গা জুড়ে কি আছে, ফ্যাক্টরি আছে, তাই না? বিশাল অংশ জুড়ে কি আছে, ফ্যাক্টরি। আর ফ্যাক্টরির সাথে এই পাশে আছে কি কিছু গাছ, এই পাশে কি আছে কিছু গাছ। আর ডান সাইডে কি আছে, একটা রোড আছে, যেটাকে বলে এক্সেস রোড বলতেছে। কি বলতেছে এটা? অ্যাক্সেস রোড। এটাকে কি বলে? অ্যাক্সেস রোড। এখানে একটা টার্নিং পয়েন্ট আছে, এখানে একটা টার্নিং পয়েন্ট আছে, খেয়াল করেন। এই যে এক্সেস রোড, এই যে টার্নিং পয়েন্ট, এটার সাথে এখানে দেখেন এই এই এখানে কিছু কোনো একটা ফাংশন আছে, যে ফাংশনের সাথে সরাসরি ফ্যাক্টরির কারবার। ফ্যাক্টরি থেকে এখানে কোনো মালামাল আসে, দেন এখান থেকে হয়তো গাড়িতে উঠে, দেন এই এক্সেস রোড দিয়ে, মেইন রোড দিয়ে বের হয়ে যায়। অথবা কোনো কাঁচামাল যখন আসে তখন এই এক্সেস রোড দিয়ে আসে, এখানে আনলোড হয়, আর এখান থেকে ফ্যাক্টরিতে যায়। সো এরকম কোনো প্রসেস এখানে থাকতে পারে, যেহেতু এখানে এক্সেস রোডের কথা বলতো। দেখেন একটা টার্নিং পয়েন্ট আছে, তার মানে গাড়ি এখান থেকে যাতে ঘুরতে পারে। আবার এখানে একটা গাছও আছে। এই পাশের দিকে দেখেন একটা মেইন রোড আছে, একদম সুন্দর করে দেওয়া আছে মেইন রোড। মেইন রোডের সাথে এখানে একটু রিসিপশন আছে, একদম মেইন রোড এবং এক্সেস রোডের সাথে এখানে একটা রিসিপশন আছে। আর এই যে এ বি সি ডি ই এফ জি, এইগুলা দিয়ে আমাদের কয়েকটা স্থাপনা দেখা যাচ্ছে। কি কি? কফি রুম আছে,
হতে পারে এই যে আই নাম্বার, যেটা এই রুমটাতে কফি রুম হইতে পারে। ওয়্যার হাউস হয়তো যে নাম্বার, এটা হইতে পারে। স্টাফ ক্যান্টিন এফ হইতে পারে, অথবা জিও হইতে পারে। মিটিং রুম, হিউম্যান রিসোর্সেস, বোর্ড রুম। নিচে যে অপশনগুলো দেওয়া আছে, আমাদের এই অপশনগুলো মূলত এখন খুঁজে বের করতে হবে। তারা যখন কথা বলবে তখন তারা তা বলে দিবে, আমাদেরকে লোকেশন গুলো বলে দিবে। কিভাবে? স্টুডেন্টরা ম্যাপ দেখে ব্যাপক ভয় পায়। আসলে একবার যদি ম্যাপ আপনি বুঝতে পারেন, ম্যাপটা খুবই সহজ। ইভেন ম্যাপ যদি আপনার আসে এক্সামে, আপনি মোটামুটি শিওর থাকবেন 6টার মধ্যে 5টা কোশ্চেন আপনি পারবেন। মানে সম্ভব হলে 6টাও পারা সম্ভব। এই কারণে ম্যাপটা আমাদের জন্য খুব পজিটিভ দিক। কারণ হচ্ছে একদিকে ম্যাপ সহজ, অন্যদিকে আমাদের শুধু ABCD লিখলেই আনসার হয়ে যাবে। তো যার কারণে আমরা ম্যাপটাকে খুব সুন্দর করে শিখব। দেখেন, প্রত্যেকটা ম্যাপ, আইএলস এর প্রত্যেকটা ম্যাপ, এই ম্যাপের একটা স্টার্টিং পয়েন্ট থাকে। তারা মূলত ধরেন ওয়্যার হাউস নিয়ে বলবে, তো ওয়্যার হাউস কিভাবে বলবে? বলবে রিসেপশন থেকে লেফটে যাবা, লেফট করিডোরে, এখান থেকে হয় একদম সোজা যাবা, যে এন্ডে যাবা, যে জাস্ট এন্ডে গিয়ে রাইট সাইডে, যার যেখানে কোনো ধরনের ন্যাচারাল ডাইলাইট নাই, তার মানে এই যে ফ্যাক্টরির সাথে, তো এখানে হইতে পারে। আচ্ছা, হয়তো বলতে পারে ওয়্যার হাউস, কি বলবে? বলো আবার রিসেপশনে ফিরে আসবে, বলবে রিসেপশন থেকে লেফট করিডোরে যাবা, যে একদম শেষে চলে যাবা, যে জাস্ট লেফটে, যার একদিকে ফ্যাক্টরি আছে আর একদিকে কিছু ন্যাচারাল ডাইলাইট আছে, ট্রিজ আছে, গাছগাছালি আছে, এটা বলতে পারে। আবার সে রিসেপশনে ফিরে আসবে। এখন স্টাফ ক্যান্টিন খুঁজবে, স্টাফ ক্যান্টিন সে যদি বলে রিসেপশন থেকে তুমি ওপেন কার্টিয়ার পার হয়ে যাবা রাইটে, যে জাস্ট রাইট সাইডে তুমি স্টাফ ক্যান্টিন পাবা, যার একদিকে টার্নিং মানে এক্সেস রোড আছে, আর একদিকে ফ্যাক্টরি আছে, এবং ফ্যাক্টরির সাথে এটা লিংক করা আছে, এমন বলতে পারে। জানি না তারা কোন লোকেশন বলবে, আমরা এটাই কনভারসেশন শুনবো। তো এইভাবে করে তারা বলতে পারে। এরপরে ধরেন হিউম্যান রিসোর্সেস, এটা বলার জন্য আবার রিসেপশনে ফিরে আসবে, এসে বলবে রিসেপশন থেকে জাস্ট লেফটে গিয়ে 2 নাম্বার ডোরটা। তাহলে রিসেপশন থেকে 1 নাম্বার হচ্ছে যে, 2 নাম্বার হচ্ছে আই। তার একদিকে মেইন রোড আছে, একদিকে কি আছে? মেইন রোড আছে। তাহলে প্রথমত সে 2 নাম্বার গেট বলছে লেফটে এসে, আবার আরেকদিকে মেইন রোড বলতেছে। তো এইভাবে করে করে তারা আনসার গুলো বলবে। এখন আমরা এবং তাদের এই আনসার গুলো কিন্তু সিকোয়েন্সিয়ালি বলবে, শুধু শুরুতে কফি রুম নিয়ে বলবে, অর্থাৎ শুরুতে কফি রুম নিয়ে আমাদেরকে লোকেশন দিবে, এরপর ওয়্যার হাউসের লোকেশন দিবে, এরপর স্টাফ ক্যান্টিন, এরপর মিটিং রুম, এরপর হিউম্যান রিসোর্সেস। অর্থাৎ তাদের এই আনসার গুলো আমরা সিকোয়েন্সিয়ালি পাবো। এজন্য আমাদের জন্য খুব বেশি কঠিন হবে না ইনশাআল্লাহ। আমরা তাহলে, এই যে ওপেন কার্টিয়ার আছে, কিন্তু খেয়াল করবেন ওপেন কার্টিয়ারটা একদম মাঝখানে, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে এখন সরাসরি তাদের কনভারসেশনে যাই, দেখি কি বলতেছে। Now listen and answer questions 15 to 20. Okay, now I'll briefly help you to orientate yourselves around the site. As you can see, we're in the reception area, which we try to make attractive and welcoming to visitors. There's a corridor running left from here, and if you go along that, the door facing you at the end is the entrance to the coffee room. This looks out onto the main road on one side and some trees on the other, and that'll be where you meet each. কফি রুম কোথায় বলছে বলেন তো? H. H. কি কি বলছে একটু এক্সপ্লেইন করেন তো। One H side road, বলছিল। another side tree. আচ্ছা, শুরুতে সে এই
ম্যাপটার কথা বলছো তাই না? এইদিকে মেইন রোড আছে, এক্সেস রোড আছে এবং একদম মেইন রোডের সাথে রিসিপশন আছে। রিসিপশন থেকে আপনি যদি লেফটে যান এবং শেষে গিয়ে কি পাবেন, একটা দরজা পাবেন একদম শেষে। আপনি একটা ডোর ফেস করবেন, সেই ডোরটাই হচ্ছে কফি রুম, যার একদিকে মেইন রোড আছে, অন্যদিকে সাম ট্রিজ আছে। এটা তো খুবই সিম্পল যে একদিকে মেইন রোড আর একদিকে ট্রিজ, এটা তো ডেফিনেটলি এক্স। আর কোনোটা হওয়ার সম্ভাবনা আছে বলেন? না। আমরা আর একবার শুনে দেন আমরা পরেরটাতে যাই। As you can see, we're in সরাসরি the পরেরটা যাব, reception area. ওয়্যার হাউসে। We try to make attractive and welcoming to visitors. There's a corridor running left from here, and if you go along that, the door facing you at the end is the entrance to the coffee room. This looks out onto the main road on one side and some trees on the other, and that'll be where you meet each morning. The factory is the very big room on the far side of the site. Next to it is the warehouse, which can be accessed by lorries going up the road to the turning area at the end. You can get to the warehouse by crossing to the far side of the courtyard, and then the door is on your right. Somewhere you'll be keen to find is the staff. তো সে ওয়্যার হাউসের ইনফরমেশন কি দিয়েছে? সি। সি কিভাবে বলেন তো? বলছে যে ফ্যাক্টরি সাইডে অ্যাক্সেস আছে, রোডের কথা তারপরে বলছে হচ্ছে আর ডোরের কথা। আচ্ছা, সে শুরুতে কার্ট ফ্যাক্টরি ইয়ার্ডের। নিয়ে, তাই না? শুরুতে ফ্যাক্টরি নিয়ে কিছু ইনফরমেশন দিয়েছে, যে ফ্যাক্টরিটা সাথে মূলত এক্সেস আছে ওয়্যার হাউসের, এবং ওয়্যার হাউসের থেকে যে প্রোডাক্ট গুলো আসে কারণ লরিতে, এগুলা এক্সেস রোড দিয়ে যায়, টার্নিং এরিয়া দিয়ে যায়, তাই না? এইটা বলার পরে সে রিসেপশনে ফিরে আসছে। আসার পরে বলছে যে আপনি রিসেপশন থেকে জাস্ট রাইটে গিয়ে ওপেন কার্টের পার হবেন, জাস্ট রাইটে আপনি ওয়্যার হাউস পাবেন। এটা বলছে না? জি, খেয়াল করছে? এটাই বলছে। এটাই বলছে। ওকে, আমরা ওয়্যার হাউসটা নিয়ে আরেকবার শুনবো, এরপরে স্টাফ ক্যান্টিনটাও শুনবো। শুনি আমরা। Out onto the main road on one side and some trees on the other, and that'll be where you meet each morning. The factory is the very 15 big নাম্বার বললো, room এরপরে on the far side of the site. Next to it is the warehouse, which can be accessed by lorries going up the road to the turning area at the end. You can get to the warehouse by crossing to the far side of the courtyard, and then the door is on your right. Somewhere you'll be keen to find is the staff canteen. This is right next to reception. I can confidently say that the food's very good, but the view isn't. The windows on one side look onto a corridor and courtyard, which aren't very attractive at all, and on the other onto the access road, which isn't much better. দেখেন, খুবই সিম্পল। জি। একটা হচ্ছে হুম। এখানে দুইটা বলছে সে। দেখেন, এক্সেস রোডের সাথে আনসার আছে কয়টা? দুইটা। একটা হচ্ছে সি আর একটা হচ্ছে কি জি। এখন আমরা ওয়্যার হাউসে তো কি পেয়ে গেছি অলরেডি, তাই না? এখন এক্সেস রোডের সাথে এইটা নিয়ে যদি আর কোনো আনসার বলে, সো ডেফিনেটলি সেটা জি, তাই না? সো সে শুরুতে বলছে রিসিপশন থেকে জাস্ট রাইটে তুমি স্টাফ ক্যান্টিন পাবা, যার একদিকে কি আছে, ওপেন কার্টিয়ার্ড একটা ভিউ আছে, একটা উইন্ডোজ আছে, আর অন্যদিকে আবার এক্সেস রোড আছে, তাই না? এটা বলছে না তারা? আমরা আরেকবার জি। একটু শুনি, হ্যাঁ, একটু শুনে আর একটু ক্লিয়ার হবে। Canteen. This is right next to reception. I can confidently say that the food's very good, but the view isn't. The windows on one side look onto a corridor and courtyard of the courtyard, and then the door is on your right. Somewhere you'll be keen to find is the staff canteen. This is right next to reception. I can confidently say that the food's very good,
but the view isn't. The windows on one side look onto a corridor and courtyard, which aren't very attractive at all, and on the other onto the access road, which isn't much better. ওকে, সো এটা ক্লিয়ার। ওপেন কার্টের একটা উইন্ডোজ আছে, ওপেন কার্টের দিকে আর একটা কি, আরেকদিকে কি আছে, এক্সেস রোড আছে। আর রিসিপশন থেকে জাস্ট রাইট, রিসিপশন থেকে জাস্ট রাইটে। এই ম্যাপের আপনার রাইট কোনটা, সেদিকে দেখেন, সেদিকে আছে না যেটা, এখান থেকে রাইট, এখান থেকে রাইট, জি জি রাইটে আছে না আপনার, রাইটে আছে, জি তাহলে জি হবে আনসার। ওকে ওকে, ওপেন নেক্সট কার্টেরটা ইয়া করে কিভাবে উচ্চারণ করে? জি জি ভাই বলেন, বুঝি নাই। ওপেন কার্টেরটা মানে উচ্চারণ কি করছে বুঝি নেই। ওপেন কাটাট, আপনি আরেকবার শুনেন, আমরা আরেকবার শুনি, হ্যাঁ। Then the door is on your right. Somewhere you'll be keen to find is the staff canteen. This is right next to reception. I can confidently say that the food's very good, but the view isn't. The windows on one side look onto a corridor and courtyard, which aren't very attractive at all, and on the other onto the access road, which isn't much better. You'll ওপেন কার্টেট বলে শুধু কার্টিয়ার্ড বলেছে, হ্যাঁ, করিডর অফ কার্টিয়ার্ড, হ্যাঁ, এটা বলছে, দ্যাট মিনস ওপেন কার্টিয়ার্ড। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে মিটিং রুম নিয়ে কি বলে আমরা একটু শুনি। ওকে, be using the meeting room quite often, and you'll find it by walking along the corridor to the left of the courtyard and continuing along it to the end. The meeting room is the last one on the right, and I'm afraid there's no natural daylight in the room. Then ওকে, কি বলছে এখানে বলেন। বি হবে, বিটা হবে। আমরা একটু আরেকবার শুনি, হ্যাঁ, একটু জাস্ট একদম লাস্ট পর্যন্ত শুনবেন। isn't much better. You'll be using the meeting room quite often, and you'll find it by walking along the corridor to the left of the courtyard and continuing along it to the end. The meeting room is the last one on the right, and I'm afraid there's no natural daylight in the room. ওকে, বলছে যে রিসিপশন থেকে আপনি লেফট করিডোর দিয়ে যাবেন এবং যাওয়াটা কন্টিনিউ করবেন, একদম শেষে যাবেন, জাস্ট রাইটে যাবেন, এবং দ্যার ইজ নো ন্যাচারাল ডায়লাইট। বি ফ্যাক্টরির সাথে যদি থাকে তাহলে কি ন্যাচারাল ডায়লাইট থাকার কথা, না প্রাকৃতিক সৌন্দর্য থাকার কথা না। তাহলে আমাদের আনসার হচ্ছে এখানে কি, বি, মিটিং রুমটা হচ্ছে বি। সো আমরা তাহলে অলমোস্ট আনসার পেয়েছি এইচ, জি, সি, বি। এখন আসেন, গাছগাছালির সাথে আনসার আছে কয়টা, তিনটা। গাছগাছালির সাথে আনসার আছে কয়টা, তিনটা। মেইন রোডের সাথে আনসার বাকি আছে দুইটা, আর মাঝখানে আছে একটা, তাই না? হিউম্যান রিসোর্সেস নিয়ে কি বলে আমরা একটু শুনি। Then you'll need to know where some of the offices are. The Human Resources Department is at the front of this building. So you head to the left along the corridor from reception, and it's the second room you come to. It looks out onto the main road. And finally, আচ্ছা, কি বলছে হিউম্যান রিসোর্সেস নিয়ে? যে সেকেন্ড রুম মেইন রোডের সাথে। মেইন রোডের সাথে তাহলে আই। শুরুতেই সে আমাদেরকে বলছে যে হিউম্যান রিসোর্সেস ইজ দ্য ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিং। বিল্ডিং এর কোন দিকে, সামনের দিকে, তাই না? ইন ফ্রন্ট, হ্যাঁ সাথে মেইন রোড মানে তো ইন ফ্রন্ট মানে কি, মেইন রোডের সাথে যেটা এটাই তো ইন ফ্রন্ট, সামনের দিক। আচ্ছা, শুরুতে আমাদেরকে আনসার সে দুইটা আনসারের মধ্যে নিয়ে চলে আসে, যেহেতু আমরা এইচ পেয়ে গেছি, আই এবং জে।
বলছে যে রিসিপশন থেকে লেফটে গিয়ে করিডোর দিয়ে গিয়ে সেকেন্ড রুম পাবা, যার একদিকে কি আছে, মেইন রোড আছে। সেকেন্ড রুম একটা, মেইন রোড একটা, ইনফ্রন্ট বিল্ডিং অফ দ্য ইনফ্রন্ট অফ দ্য বিল্ডিং, রাইট? তিনটা ক্লু দিয়েছে সে, ঠিক আছে? আনসার কি? হিউম্যান রিসোর্স হচ্ছে আই, আই and the last one, You'll need to know where some of the boardroom. offices are. The Human Resources Department is at the front of this building. So you head to the left along the corridor from reception, and it's the second room you come to. It looks out onto the main road. And finally, the boardroom. এখন boardroom You'll নিব। be meeting sometimes. That has quite a pleasant view as it looks out onto the trees. Go along the corridor past the courtyard, right to the end. The boardroom is on the left, next to the factory. Okay, now, are there any questions before? Okay. তো এখানে কি বলছে বলেন তো? That is the end of part 2. You now লেফটে বলছে আর ফ্যাক্টরির কাছে check বলছে। your answers to part 2. আচ্ছা, তো এখানে আমাদের ন্যাচারাল শুরুতেই ভিউ আছে। বলছে যে এখানে ন্যাচারাল ভিউ আছে, শুরুতে কি আছে? ন্যাচারাল ভিউ। আচ্ছা, দেন সে বলছে যে আপনি রিসেপশন থেকে লেফট করিডোরে যাবেন, একদম শেষে গিয়ে জাস্ট ইওর লেফটে, হ্যাঁ, এবং যার একদিকে কি আছে, ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরি শব্দটা বলার সাথে সাথে আমরা এ নাম্বারটা কনফার্ম হয়ে গেলাম, কারণ ফ্যাক্টরির সাথে আনসার আছে কি, এ বি আর সি। Part আমরা 3. বি আর সি আনসার অলরেডি You will পেয়ে hear গেছি, 2 students called Jess and দাদা। বি আর সি আনসার পেয়ে গেছে না? সো বি আর সি যদি আনসার পেয়ে যায়, তো ফ্যাক্টরির সাথে আছে আর এ, তাহলে এ নাম্বার ডেফিনেটলি আনসার। ওকে ওকে, এখন আসেন আমরা আসলে প্র্যাকটিসটা এখন কিভাবে করব। আজকে নেক্সট ক্লাসে যুক্ত হওয়ার আগ পর্যন্ত আপনাদের প্র্যাকটিস করার ওয়েটা হচ্ছে এভাবে, শুধুমাত্র পার্ট 2 1টা করবেন এবং পার্ট 2 তে এই যে তিনটা অপশন যে এমসিকিউ গুলাতে আছে, কিছু কিছু এমসিকিউ কিন্তু এর থেকে কঠিনও আছে। সো সহজ যেটা, অর্থাৎ পার্ট 2টা করবেন, পার্ট 3 এর এমসিকিউ তে কিন্তু আপনি হাত দিবেন না, মনে রাখবেন। পার্ট 2 তে এই তিনটা অপশন ওয়ালা যে এমসিকিউ গুলো আছে, এই এমসিকিউ গুলো আপনি করবেন, যতগুলো আছে সবগুলো সলভ করবেন, কেমব্রিজ 10 থেকে 19 পর্যন্ত। একটা সিঙ্গেল ম্যাপও বাদ যাবে না, আপনি এটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমি কিন্তু বারবার বলতেছি, প্র্যাকটিস মিনস ইজ নট যে আপনি শুধুমাত্র শুনে শুনে এখানে আনসার সলভ করবেন। এখানে শুরুতে সলভ করবেন, দেন সলভ করে চলে যাবেন অডিও স্ক্রিপ্টে। অডিও স্ক্রিপ্টে আপনি মিলাবেন, এন্ড ওখানে আনসারটা সে কিভাবে কিভাবে বলছে, এবার আপনি মিলাবেন যে আমি এটা তখন এটা ভাবছিলাম, সে এখানে কি বলার কারণে আনসারটা এটা হয় নাই, অন্য কি বলার কারণে সে এটার আনসার অন্য কিছু হইলো, এইটা খুঁজে খুঁজে বাইর করতে হইব। যদি আপনি তাদের এই লোকেশন ইন্ডিকেশনটা বুঝতে পারেন, তাহলে আপনি খুব সহজে এখানে আনসারটা ধরতে পারবেন। আদারওয়াইজ আনসার গুলো ধরা যাবে না। ওকে ওকে, আমি আপনাদেরকে এখন একটা প্র্যাকটিস দিব, ম্যাপ, অনলি ফর ম্যাপ। সো এই ম্যাপটা আমরা প্র্যাকটিসে যাব, আপনারা এটা ধরবেন এখন। ওকে, ওকে, আচ্ছা, ম্যাপটা দেখা যায়, সবাই দেখতে পান? জি। আচ্ছা, এখানে যে ম্যাপটা দেখেন, এখানে একদিকে কি আছে, রিভার, একদিকে আছে রিভার,
আরেকদিকে কি আছে? রোড। ওকে, আচ্ছা, এই যে এইটা যে এখানে দেখতেছেন, এই যে মানে গ্যাপ দিয়ে যে দাগ কাটা, এটা হচ্ছে ফুটপথ। দেখেন এখানে দেখানো হয়েছে, এটা কি ফুটপথ। আর এই পাশে দেখেন কিছু গাছ আছে, কি আছে? গাছ। আর এই যে জায়গাটা, এই জায়গায় প্রবেশ করার জন্য এই যে রোড দিয়ে যেতে হবে। হ্যাঁ, এই রোডের দিয়ে এখানে ঢুকেই আপনি সামনে কি পাবেন? কমিউনিটি হল। ঠিক আছে। আর এই পাশে লেফট সাইড আছে কি? ফিল্ড। আচ্ছা, জাস্ট ঢুকেই ডান সাইডে কিছু ট্রিজ আছে, কিছু গাছ আছে রাস্তার সাথে। আর এর পাশে আবার আই নাম্বার আছে। আর কমিউনিটি হলের রাইটে অর্থাৎ ইস্টে দেখেন এখানে আবার, এখানে ম্যাপে তারা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট বলে মেনশন করে দিছে। যেই ম্যাপে তারা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এটা মেনশন করবে, মনে রাখবেন সেই ম্যাপে তারা এই যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট বলে তারা আনসার ইন্ডিকেট করবে। দ্যাট মিনস হচ্ছে তারা এগুলা উল্লেখ করবে, যার কারণে এটা তারা বলে দিছে যে এই যে এইদিকে গেলে নর্থ, এদিকে আসলে সাউথ, এদিকে গেলে ইস্ট, এদিকে গেলে ওয়েস্ট। সো এখন তারা কিন্তু খেয়াল করবে যে এই গাছ আছে, গাছের ওয়েস্টে আবার কি আছে? ই নাম্বার আছে, খেয়াল করবেন। যার একদিকে আবার রিভার আছে। আচ্ছা, রিভারের সাথে এ আছে, এ নাম্বার হয়তো অন্য কোনো কিছু, যারা এখানে ফুটপথ দিয়ে আসা যায়, পার হইছে। কমিউনিটি হল দিয়ে আপনি যখন এইটা দিকে যাবেন, রিভারের দিকে যাওয়ার ফুটপথ এটা, রাইটে আবার ডি আছে, আর এর লেফটে গেলে আবার বি আছে। আচ্ছা, কমিউনিটি হলের লেফটে সি, রাইটে জি। দেখেন এখানে গাছ আছে, গাছের সারি আছে, গাছের নিচে অর্থাৎ এর একদম কর্নারের দিকে কি আছে? আই আছে, এর পাশে আবার এফ আছে। আর আমাদের খুঁজে বের করতে হবে কি কি? নিউ কার পার্ক, নিউ ক্রিকেট পিচ, চিলড্রেন্স প্লেগ্রাউন্ড, স্কেটবোর্ড র্যাম্প, প্যাভিলিয়ন আর নোটিশ বোর্ড। ওকে, আমরা শুনি। Before you hear the rest of the talk, you have some time to look at questions 15 to 20. Now listen and answer questions 15 to 20. So next on the agenda is proposals for improvements to the recreation ground. Councillor Thornton again. Well, since we managed to extend the recreation ground, we've spent some time talking to local people about how it could be made a more attractive and useful space. If you have a look at the map up on the screen, you can see the river up in the north and the community hall near the entrance from the road. At present, cars can park between the community hall and that line of trees to the east, but this is quite dangerous for pedestrians, so we're suggesting a new car park on the opposite side of the community hall, right next to it. We also have a new location for the cricket pitch. As we've now purchased additional space to the east of the recreation ground, beyond the trees, we plan to move it away from its current location, which is rather near the road, into this new area beyond the line of trees. This means there's less danger of stray balls hitting cars or pedestrians. We've got plans for a children's playground, which will be accessible by a footpath from the community hall and will be alongside the river. We'd originally thought of having it close to the road, but we think this will be a more attractive location. The skateboard ramp is very popular with both younger and older children. We had considered moving this up towards the river, but in the end we decided to have it in the southeast corner near the road. The pavilion is very well used at present by both football players and cricketers. It will stay where it is now, to the left of the line of trees and near to the river, handy for both the football and cricket pitches. And finally, we'll be getting a new notice board for local information,
and that will be directly on people's right as they go from the road into the recreation ground. That is the end of part 2. You now have half a minute. এই যে এখানে ফাইনালি আনসার দেওয়া আছে, আনসারটা মিলিয়ে নেন। ভাই এটা আমরা এখন একটু জি জি আর এটা এটা এক্সপ্লেন আসলে করে বুঝি দিব। নাই এটা বুঝি নাই। আচ্ছা আমরা একটু এক্সপ্লেন করি। এবার মনে হয় অনেক দ্রুত বলে ফেললো। তো শুরুতে তারা বলবে কি নিউ কার পার্ক নিয়ে, ঠিক আছে? তার আগে তারা কিন্তু একটা ব্রিফ দিবে, Now ওই listen. পাশে রিভার, Answer রোড, questions 15 to 20. কমিউনিটি হল আছে এটা নিয়ে। So next on the agenda is proposals for improvements to Reader the volume. recreation ground. Councillor Thornton again. Well, since we managed to extend the recreation ground, we've spent some time talking to local people about how it could be made a more attractive and useful space. If you have a look at the map up on the screen, you can see the river up in the north and the community hall near the entrance from the road. At present, cars can park between the community hall and that line of trees to the east, but this is quite dangerous for pedestrians, so we're suggesting a new car. আচ্ছা, সে বলছে নিউ কার পার্ক শুরুতে আমরা কমিউনিটি হল এর মাঝামাঝি, অর্থাৎ এখান থেকে ডান সাইডে করতে চাইছিলাম, কিন্তু এটা হচ্ছে পেডেস্ট্রিয়ানদের জন্য খুব রিস্ক হয়ে যায়, যার কারণে আমরা সাজেস্ট করছি নিউ পার্ক কার পার্কটা কোথায় নিতে এখন বলছে। On the opposite side of the community hall, right next to it. We also have এই যে আগে মূলত আমরা এটার রাইটে করতে চাইছিলাম, এই এখানে কমিউনিটি হলের অপোজিট এটা আমরা করতে চাচ্ছি। এখন এটা আমরা সিতে সাজেস্ট করছি, অপোজিটে, কমিউনিটি হলের অপোজিটে সাজেস্ট করছি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে সি। রাইট বলছিল না আমার কমিউনিটি হলে? না না না, জাস্ট রাইট, মানে জাস্ট রাইট, এখানে খেয়াল করতে হবে। একটা হচ্ছে জাস্ট রাইট মানে হচ্ছে মানে কোনো কিছু খুব কাছাকাছি, রাইট সাইড না। খেয়াল করবেন যখন এই যে নর্থ ইস্ট ওয়েস্ট এগুলা নিয়ে কথা এইগুলা যখন বলবে তখন মনে করবেন যে লেফট রাইট নিয়ে কথা বলবেন না, তখন এই রাইট মানে রাইট সাইড না, ঠিক আছে? এই যে এখানে দেখেন আগের ম্যাপটাতে কি এই যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ছিল, ইন্ডিকেশন ছিল না, দ্যাটস ওয়াই তারা ওই নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট নিয়ে কিন্তু ওখানে কোনো কথা বলে নাই। বলছিল বলেন? ওখানে বলে নাই, ওরা কিন্তু লেফট রাইট নিয়ে কথা বলছে তখন। এখানে খেয়াল করতে হবে, যেহেতু তারা ইন্ডিকেট দিবে করবে এটা দিয়ে, সো এখানে রাইট মানে রাইট সাইড না, জাস্ট রাইট, দ্য কমিউনিটি হলের অপোজিটে। আরেকবার শুনি আমরা, দেখেন। right next to it. We also have a new location for the cricket about how it could be made a more attractive and useful space. If you have a look at the map up on the screen, you can see the river up in the north and the community hall near the entrance from the road. At present, cars can park between the community hall and that line of trees to the east, but this is quite dangerous for pedestrians, so we're suggesting a দেখেন কমিউনিটি হল এবং এই যে লাইন, এই যে ট্রিজ ছিল, লাইন অফ ট্রিজ, বা এটা বলছে না যে কমিউনিটি হল এবং লাইন অফ ট্রিজ এর মাঝে এটা করতে চাইছিলাম, বিটুইন দ্য কমিউনিটি হল এন্ড দ্য লাইন অফ ট্রিজ, এখানে করার কথা ছিল। এটা বলছে কিনা এটা বুঝছেন? জি। কিন্তু এখানে যেহেতু পেডিস্ট্রিয়ান মানে কি লোকাল মানুষদের জন্য এটা খুবই ডেঞ্জারাস, যার কারণে এটা না করে কমিউনিটি হলের অপোজিটে করছে। তাহলে আগে করার কথা ছিল এই সাইডে, তাহলে অপোজিট মানে তো অপোজিটে সি, বুঝছেন কিনা? সে কিন্তু শুরুতে বলছে যে কমিউনিটি হল আর
লাইন অফ ট্রিজ এর মাঝামাঝি বিটুইন দ্য কমিউনিটি হল এন্ড দ্য ট্রিজ এই জায়গায় করার কথা ছিল, কিন্তু এটা আমরা অপোজিটে নিয়ে গেছি, সি তে নিয়ে গেছি। ঠিক আছে, New এরপরে car শুনি। park on the opposite side of the community hall, right next to it. We also have a new location for the cricket pitch. As we've now purchased additional space to the east of the recreation ground, beyond the trees, we plan to move it away from its current location, which is rather near the road, into this new area beyond the line of trees. This means there's less তাহলে নিউ ক্রিকেট পিচ কোথায় নিয়ে গেছে? আইতে 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 নিয়ে গেছে। হুম। কোথায় কোথায় বলেন? এফ এফ এ নিয়ে গেছে। এই যে বিয়ন্ড, এই যে ইস্ট সাইডে বলছে না, ইস্ট সাইডের কথা সে বলছে তো এখানে। আরেকবার শুনেন। So we're suggesting a new car park on the opposite side of the community hall, right next to it. We also have a new location for the cricket pitch. As we've now purchased additional space to the east of the recreation ground, beyond the trees, we plan to move it away from its current location, which is rather near the road, into this new area beyond the line of trees. This means there's less danger of stray balls hitting cars or pedestrians. We've got plans for a children's playground. এফ হচ্ছে এই যে সে বলছে যে এর পাশে ইস্ট সাইডে এটা নিয়ে আসছে তারা, যাতে করে সরি পেডেস্ট্রিয়ান যারা আছে তারা যাতে কোনোভাবে ইনজুরিস না হয় বা কোনো আঘাতপ্রাপ্ত না হয়, এই জন্য গাছের এই সাইডে বিয়ন্ডে নিয়ে আসছে এটা। এফ, এরপরে শুনি। Which will be accessible by a footpath from the community hall and will be alongside the river. We'd originally thought of having it close to the road, but we think this will be a more attractive location. The skateboard ramp is very popular with both younger and older children. This means there's less danger of stray balls hitting cars or pedestrians. Space to the east of the recreation ground, beyond the trees, we plan to move it away from its current location, which is rather near the road, into this new area beyond the line of trees. This means there's less danger of stray balls hitting cars or pedestrians. We've got plans for a children's playground, which will be accessible by a footpath from the community hall and will be alongside the river. We'd originally thought of having it close to the road, but we think this will be a more attractive location. The skateboard ramp আচ্ছা, শিক্ষক বলছে যে কমিউনিটি হল থেকে ফুটপাথ দিয়ে অ্যাক্সেসেবল থাকবে এটা, তাই না? এবং রিভারের পাশে থাকবে যাতে করে খুব অ্যাট্রাকটিভ লাগে। তাহলে রিভারের সাথে এ অ্যাট্রাকটিভ, এটা কি এ, রাইট? ওকে, then skateboard ramp নিয়ে কি is বলো? very popular with both younger and older children. We had considered moving. We'd originally thought of having it close to the road, but we think this will be a more attractive location. The skateboard ramp is very popular with both younger and older children. We had considered moving this up towards the river, but in the end we decided to have it in the southeast corner near the road. The pavilion is very well used. দেখেন, কর্নার নিয়ার দ্য রোড, এটা সাউথ ইস্ট কর্নার বলতে কোনটা বোঝাচ্ছে? সাউথ ইস্ট কর্নার, সাউথ ইস্ট আয়না। সে শুরুতে বলছে যে আমরা রিভারের পাশে করতে চাইছিলাম গাছের এখানে, কিন্তু আমরা পরবর্তীতে ডিসিশন চেঞ্জ করে সাউথ ইস্ট কর্নারে নিয়ে আসছি। আই আনসার রাইট? ওকে, বাকি আছে প্যাভিলিয়ন। দেখি কি বলে প্যাভিলিয়ন নিয়ে। River, but in the end we decided to have it in the southeast corner near the road. The pavilion is very well used at present by both football players and cricketers. It will stay where it is now, to the left of the line of trees and near to the river, handy for both the football and cricket pitches. And finally, we'll be getting সে বলছে যে লেফট অফ দ্য লাইন অফ দ্য ট্রিজ, গাছের বাম দিকে কি ই,
আবার বলছে রিভারের সাথে, নিয়ার টু দ্য রিভার, এটাই তো নাকি? রিভারের সাথে আছেই তো এ আর ই, তো আমাদের এ তো অলরেডি পেয়েছি, তাহলে আনসার ই, আনসার কে, ই। ওকে, ক্লিয়ার। নেক্সট আমরা নোটিস বোর্ড। Handy for both the football and cricket pitches. And finally, we'll be getting a new notice board for local information, and that will be directly on people's right as they go from the road into the recreation ground. রিক্রিয়েশন গ্রাউন্ড এইচ কোনটা? এইচ সে বলছে যে রিক্রিয়েশন গ্রাউন্ডে যাইতেই জাস্ট রাইটে, রোড দিয়ে যাইতেই জাস্ট রাইটে, তাহলে এই যে রোড দিয়ে ঢুকতে জাস্ট রাইটে কি এইচ আছে, তাই না? এখানে আরেকটু বিষয় আছে, যেমন যে কোনো জায়গায় কমন, মানে এটা খুব কমন একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি নোটিশ বোর্ড তো সাধারণত এন্ট্রেন্স গেটের আশেপাশেই থাকে, তাই না? জি এন্ট্রেন্স গেটের আশেপাশে এখানে আছে এইচ। সো দ্যাটস ইট। এখন বলেন, ম্যাপ নিয়ে আপনাদের আজকের এই লেকচার নিয়ে আপনাদের কোনো কথা বা জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করতে পারেন। বুঝতে পারছেন এই আপনারা? পাঠটার জন্য সময় জি ভাই বলেন। এই পাঠের জন্য সময় কতক্ষণ দেওয়া হবে? আচ্ছা, এখানে টোটাল টেস্টটা হবে 30 মিনিটের। হ্যাঁ, পেপার বেসড এক্সামে যেটা হইতো বা হয় আর কি, 30 মিনিট এক্সাম হয় আর 10 মিনিট এক্সট্রা কোশ্চেনের আনসার গুলো আনসার শিটে ওঠানোর জন্য সময় দেওয়া হয়। কম্পিউটার বেসডে এরকম এক্সট্রা টাইম দেওয়া হয় না, ডিরেক্টলি আপনাকে আনসারটা সেখানে লিখে ফেলতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে আধা ঘন্টা, 30 মিনিট। ভয়েসটা কয়বার শোনা যাবে, মানে টোটাল কনভারসেশনটা? অনলি ফর ওয়ান টাইম, এটা অটোমেটিকলি চলে যাবে। আপনি এখানে পজ করে আমরা যেমন শুনতেছি, ওখানে পজের কোনো সিস্টেম নাই। হ্যাঁ, জি স্যার। এখানে তো আমরা জাস্ট ইনিশিয়ালি প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে পজ করে করে জাস্ট বোঝানোর জন্য করতেছি। এটা অবশ্যই তাদের কন্ট্রোলে থাকবে, আপনার কোনো কন্ট্রোল এখানে থাকবে না। ঠিক আছে, জি স্যার। জি। আর কারো কোনো বিষয়? মেহেদী ভাই। 10 এর জি মধ্যে আইএলটিএস বইয়ের 10 যে পিডিএফটা দেওয়া হয়েছে, এখানে অডিও স্ক্রিপ্ট নাই। ও, 10 অডিও স্ক্রিপ্ট নাই? আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি দেখে জানাবো, যদি না থাকে আমি এটার ব্যবস্থা করে দেবো। না ভাই, ওখানে অডিও স্ক্রিপ্ট ছিল না, আমি পরে অন্য জায়গা থেকে দেখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওটা দেখছি, দেখে দিব আর কি, দেখে ওটা কারেকশন করে দিব ইনশাল্লাহ। আপনারা কি আমার ক্লাসটা বুঝতেছেন? আপনারা একটু ক্লিয়ারলি আমাকে বলুন তো, কোনো জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে কিনা। আমাদের কয়েকটা যে ক্লাস হলো, কি অবস্থা আপনাদের একটু বলেন তো, আপনাদের মতামত গুলো একটু দেন তো। আমাদের কোনো পরামর্শ তো দেন না যে ভাই এইভাবে না এইভাবে করলে বেটার হয়। হয় আপনারা ফুল পারফেক্টলি বুঝতেছেন, না হলে কোনো ইচ্ছা করে কোনো পরামর্শ দিচ্ছেন না, কোনটা? আপনার আমাদের ক্লাস তো ক্লাস, বোঝা যায়, মানে ওদের প্রনাউন্সিয়েশন আর কি বোঝা যায় না। আচ্ছা, না ওদের প্রনাউন্সিয়েশন বুঝতে গেলে তো আপনাকে আলটিমেটলি প্র্যাকটিস করতে হবে, তাই না? আর আমি আপনাকে জাস্ট ধরিয়ে দিতে পারবো যে ওই প্রনাউন্সিয়েশনটা আপনি কিভাবে বুঝবেন, তাই না? আর এই ওয়েগুলো আমি আপনাদেরকে বলছি যে আপনি অডিও স্ক্রিপ্টটা শুনেন, বেশি বেশি করে পড়েন, রেগুলারলি হ্যাবিচুয়েট হন তাদের অ্যাকসেন্ট গুলোর সাথে, শোনার সাথে। এটা করতে করতে বেশি না, উইদিন 1 মান্থের মধ্যে আপনি হ্যাবিচুয়েট হয়ে যাবেন। ঠিক আছে, জি, জি। ওকে। হ্যাঁ মেহেদী ভাই, না কোশ্চেন না থাকলে আমরা শেষ করতে পারি। জি, আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করব, এবং আপনাদের
আপনাদেরকে এখানে কমেন্ট সেকশনেও চ্যাট বক্সে দেওয়া হয়েছে, অ্যাটেন্ডেন্স এবং ফিডব্যাক লিঙ্ক দেওয়া হয়েছে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেওয়া হয়েছে। কাইন্ডলি ফিল আপ করে দেবেন আপনারা। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে কিংবা কোনো কোয়েরি থাকে বা কোনো সাজেশন থাকে সেটা আপনারা কি করতে পারেন, দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।